বিজেপি করার অপরাধে প্রাণ ভয়ে 4 বছর ঘর ছাড়া, অবশেষে পালা বদল হতে বাড়ি ফিরল বিজেপির কর্মী গাজী বিশ্বাস। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বৈচা গৌরঙ্গপল্লী এলাকার বাসিন্দা গাজী বিশ্বাস পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। প্রথমেই তিনি তৃণমূল করলেও পরবর্তীকালে তৃণমূল ছেড়ে বিজেপি করতে শুরু করেন। বিজেপি করার অপরাধে বিভিন্ন সময় মিলত হুমকি। অভিযোগ, ওই এলাকার তৃণমূলের দাপুটে নেতা নরোত্তম ঘোষ তার দলবল নিয়ে মাঝে মধ্যে হুমকি দিত। এমনকি কেন তৃণমূল ছেড়ে বিজেপি করতে শুরু করেছে সেই অপরাধে রাতের অন্ধকারে বাড়িতে এসে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। এরপর পরিবারের অন্যান্য সদস্যরা ভয়ে তাকে ভিন রাজ্যে কাজে পাঠিয়ে দেন। যেহেতু তার 2 সন্তান রয়েছে এবং পরিবার রয়েছে, আর একমাত্র রোজগারের পথ সে নিজেই, সেই কারণে প্রাণ ভয়ে এসে ভিন রাজ্যে চলে যায় কাজ করতে। প্রায় 4 বছর ধরে বাড়িতে ফেরেনি সে। ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করে টাকা উপার্জন করে তার কোনো রকমের সংসার চলত। অবশেষে রাজ্যে পালাবদল ঘটেছে। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্যে এসেছে বিজেপি। এবার সাহস দেখিয়ে দীর্ঘ 4 বছর পর বাড়ি ফিরলেন বিজেপি কর্মী গাজী বিশ্বাস। কি বলছিলেন? বললাম যে এবার যদি টিএমসি জিততো তাহলে তো মাটি লাল হয়ে যেত। কেন? এমনি মারধর করতো, খুব আগেই শাসিয়েছে। কে? ওই তো নরোত্তম ঘোষ। কি বলতেছে? যে দেখি যদি আমাদের এই পাটটা দেখবো, সবাইকে দেখবো। আচ্ছা, হ্যাঁ, সবাইকে বলতো এরকম? হ্যাঁ। কোন দল করে সে? কোন দল করে? আমাকে ওই ক্লাবে ডেকে নিয়ে মেরেছে। এই যে মেরেছে, আপনাকে মেরেছে? আমাদের পাড়ায় অনেকেই মার খেয়েছে। কোন দল করেছে? নরো নরো? ও তো টিএমসি পঞ্চায়েত। টিএমসি পঞ্চায়েত মানে ভোট ওকে দিতে হবে জোর করে? হ্যাঁ, ওকে দিতেই হবে, না হলে মারধর? আচ্ছা, মানে আপনারা প্রতিবাদও করতে ভয় পেতেন? কি পঞ্চায়েত কি, ও তো রাজনীতি সম্পর্কে কিছুই জানে না। ও হলো একটা মস্তা। মানে এটা ওরা করতো, প্রতিবাদ করতো, ভয় পেতেন? আমরা প্রতিবাদ করলে মারবে? হ্যাঁ, আচ্ছা। আমরা এখনো সন্দেশখালীর মতন এই একটা ব্যবস্থার মধ্যে এই চলে। কারণ ও হলো মস্তান, সেখানে সেখানে একটা কিছু করতেই পারি। কিন্তু তাও আমি ভোট দিই, আমি বিজেপিকে। আচ্ছা, এখন কি চাইছেন? এখন তো সরকার বদলেছে। এখন যাতে আমরা ভালোভাবে সুস্থভাবে জীবন করতে পারি, হ্যাঁ, সে বদলা যদি নিতে পারে আমাদের এই সরকার। প্রশাসন তো ব্যবস্থা নেওয়ার কথা বলছে নাকি? হ্যাঁ, আর কি করবে? কি নাম আপনার? আমার নাম সূর্যকান্ত দাস। ইনি 4 বছর ঘর ছাড়া ছিলেন। ইনার অপরাধ উনি বিজেপি করেন এবং ইনাকে ওনার কাজে প্রতিবাদ করেছিল যেন ওনাকে ঘর ছাড়া করেছে। কে? নরোত্তম ঘোষ। উনি কোন দল করে? টিএমসি পার্টির। আচ্ছা। উনি হচ্ছে ওনার একটা ক্যাডার বাহিনী আছে। ওই মানে সমস্ত 50-60 বছর বয়সের লোকজনকে ক্লাবে নিয়ে ঘরের ভিতরে ঢুকে মানে শুধু মারধর করে, নানা ধরনের টর্চার করে। ভোটের 3 দিন আগে এখানে এই মাঠটায় মিটিং করেছিল, বলে এটা 2021 নয়, এটা 2026 সাল। ঠিকঠাক করে ভোট না দিয়ে কপালে দুঃখ আছে। আচ্ছা, তাই সেই উনি কি জীবনের ভয়েই তাহলে চলে গিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে 4 বছর ছিলেন বাইরে? হ্যাঁ। তারপরে এখন বাড়ি এসছেন? হ্যাঁ, না এই দাদা ভাই আসছে। হ্যাঁ, এখন বাড়ি এসছেন। হ্যাঁ, আর আমাদের ক্লাবে নিয়ে আমাদের শাসিয়েছে। এর আগে একবার 21-এ আমরা হাতে পায়ে ধরে মানে ক্ষমা টমা চেয়ে আমরা বেরিয়ে আসছি। তারপর থেকে আমাদের পঞ্চায়েত ভোটে আমরা ভোট দিয়েছি, ছবি তুলে আমাদের দেখাতে হয়েছে, ভিডিও করে দেখাতে হয়েছে। ভিডিও করে দেখাতে হয়েছে, না হলে এবার সন্দেহ হয়েছে। এবার লিস্ট করে রেখেছে আমাদের, মানে কে কে বিজেপিতে ভোট দিয়েছে সবাইকে মারবে। কে করে এটা? নরঘোষ? নরঘোষ ওর চেলাবেলা আছে, আমাদের পাড়ায় কিছু আছে। কি নাম আপনার? সঞ্জয় বনি। কুন্ডু বনি। 4 বছর আমি বাইরে বাইরে কাটাই আসছি। কেন বাড়ি ছিলেন না কেন? অত্যাচার সব ছেলেবেলে দিয়ে আমাকে অশান্তি করাতো, মারধর, ভয়টাই দেখাতো। কে নর? হচ্ছে আমাদের এই নীলরতন ঘোষ এবং আমাদের নবলার একটা মেম্বার। কোন দলের? 29 পাড়া যে আছে। কোন দলের মেম্বার? তৃণমূল দলের মেম্বার। তা সে এসে কি করতো আপনাকে? ও নিজে আসতো না, ঠিক আছে, ও ছেলেবেলে পাঠাতো। ছেলেবেলে আমাদের পাড়ার ছেলেবেলেও কিছু আছে, ওর সঙ্গে যোগ দেওয়া, ঠিক আছে, তাদেরকে হুমকি টুমকি দিত। আচ্ছা, এর জন্য আমি আজ 4 বছর বাইরে থেকে এসেছি। মানে আপনাকে হুমকি দিত কেন? হুমকি দিত তখন আমি ওর সঙ্গে থাকতাম না। আগে ওর সঙ্গে থাকতাম, কিন্তু ওর সঙ্গে যখন ছেড়ে দিয়েছি তখনই আমার। অন্য কোনো দল করতেন আপনি? বিজেপি করতেন? কি কোন দল করতেন? বিজেপি করতাম তখন। তাই জন্য কি এরকম করতেন? হ্যাঁ, তার জন্য আমাকে
এরকম অত্যাচার করতে দেখে আমি তোমার বাইরে চলে গেছি। 4 বছর ধরে বাইরে ছিলেন ভয়ে? 4 বছর বাইরে ছিলাম আমি। এবার ভোট ভয়ে? আমি 3বার ভোট দিন আমি আচ্ছা, পঞ্চায়েত ভোট দিন। কাদের ভয়ে? কাদের ভয়ে? তৃণমূল লোকের ভয়ে। আপনার বাড়িতে আর কে কে আছে? আমার বাড়িতে আমার 2 ছেলে আছে, মা আছে, বাবা আছে, বউ আছে। বাইরে কি কাজ করতেন? বাইরে রাজমিস্ত্রি কাজ করতাম আমি। তাহলে এখন সরকার বদলের পর এখন একটু সাহস পেয়েছেন? হ্যাঁ, সাহস পেয়েছি, এর জন্য এসেছি। তাও অনেকে হুমকি দিচ্ছে, তৃণমূল যারা করে অনেকে হুমকি দিচ্ছে। আমার সামনে দিচ্ছে না, কিন্তু পিছনে পিছনে হুমকি দিচ্ছে এরকম। কোথায় বাড়ি আপনার? এই তো এইখানে। নাম কি? জায়গাটার নাম কি? জায়গাটার নাম জায়গার নাম বুইচা গৌরঙ্গ বললি। কি নাম আপনার? আমার নাম গাজী বিশ্বাস।